অন্ধকারের দেয়াল ভেঙে শুরু হচ্ছে নতুন এক যাত্রা। স্বাগত এলএ অফ মিস্ট্রিতে। আসসালামু আলাইকুম। এলি অফ মিষ্টি রহস্যের অলিগলি থেকে আমি হাসান দাদির ভূতের কাহিনী দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হয়েছি। আজকে যে গল্পটি নিয়ে হাজির হয়েছি, নদীর তীরের আলো। গল্পটি গ্রাম বাংলার পরিবেশের সাথে মানানসই। ভয়ানক তান্ত্রিক ও জিনের সম্পর্ক, জিন তান্ত্রিককে হত্যা এবং চলমান রহস্য সহ ইসলামী শিক্ষার উপর জোর দেওয়া হয়েছে। চলুন নদীর তীরের আলো। মাঝের চর গ্রামের নদী ছিল গ্রামের প্রাণ। দিনের বেলায় নদীর তীর ছিল জীবন্ত। মাঝিরা নৌকা বাইত, শিশুরা পানিতে খেলতো, আর গ্রামের মায়েরা কলসি পড়ত। কিন্তু রাত হলেই নদীর তীর ভয়ের ছায় ঢেকে যেত। গ্রামবাসী বলতো, রাতে নদীর তীরের কাছে যেও না, কারণ সেখানে একটা নীলচে আলো ভেসে বেড়ায়, কখনো পানিতে, কখনো তীরে, কখনো হঠাৎ মিলিয়ে যায়। বুড়োরা ফিসফিস করে বলতো, এটা তান্ত্রিক আর জিনের অভিশাপ। অনেক বছর আগে তান্ত্রিক রশিদ কালো জাদু করে এক জিনকে বন্দি করেছিল, আর তারা একে অপরের সঙ্গে দ্বন্দ্বে আটকে গেছে। যারা আলোর কাছে গিয়েছে তারা ফেরেনি। গ্রামের জমিদার আব্দুল হক এই গুজব ছড়িয়েছিলেন যাতে কেউ নদীর তীরে না যায়। কিন্তু কেন, এই রহস্য কেউ জানত না। মাসুম এক 10 বছরের কৌতূহলী ছেলে তার দাদি আমেনা বেগমের কাছে গল্প শুনত। এক শীতের রাতে দাদি বললেন, মাসুম, নদীর তীরে আলো কোনো সাধারণ জিনিস নয়। তান্ত্রিক রশিদ ধনের লোভে এক মন্দ জিনকে ডেকেছিল। তারা একটি চুক্তি করেছিল, ধন পাহারা দেওয়ার বিনিময়ে জিনকে শক্তি দেওয়া হবে। কিন্তু রশিদ জিনকে ধোঁকা দিয়ে তাকে কালো জাদুর অভিশাপে বন্দি করে ফেলে। জিন রাগে রশিদকে মেরে ফেলে, কিন্তু তারা কালো জাদু হতে দুইজনই বন্দি হয়ে যায়। জমিদার আব্দুল হক এই গল্প ছড়িয়েছেন, কিন্তু তার নিজের লোভের কারণে মাসুম ঠিক করলো এই রহস্যের গভীরে যাবে। রহস্যের শুরু। মাগরিবের নামাজের পর মাসুম তার দুই বন্ধু রহিম, আয়াত নদীর তীরে গেল। দাদি তাদের আয়াতুল কুরসি, সূরা ফালাক, নাস, সূরা ইখলাস মুখস্থ করিয়েছিলেন এবং একটি তাসবিহ দিয়েছিলেন। নদীর তীরে পৌঁছাতেই কুয়াশার মধ্যে একটা ভয়ানক পরিবেশ তৈরি হলো। নদীর পানি কালির মতো ঘোলাটে। হঠাৎ দূরের পানিতে একটা নীলচে আলো জ্বলে উঠল। আলোটা ধীরে ধীরে তীরের দিকে এগিয়ে আসতে লাগলো। রহিম ভয়ে বলল, মাসুম ফিরে যায়, এটা ঠিক না। মাসুম বলল, আল্লাহর নামে ভয় নেই, আমরা একসঙ্গেই থাকবো। ভয়ের মুখোমুখি। আলোটা তীরের কাছে এসে থামলো। 3 বন্ধু দেখলো আলোর মধ্যে দুটো ছায়া, একটি কালো পোশাক পরা তান্ত্রিকের মতো, আর একটা ধোঁয়ার মতো অদ্ভুত আকৃতি। দুটো ছায়া যেন একে অপরের সঙ্গে ঝগড়া করছে। একটা কর্কশ কণ্ঠে বলল, ধন আমার, তুই আমাকে বন্দি করেছিস জিন। আরেকটি কণ্ঠ বলল, তুই আমাকে ধোঁকা দিয়েছিস রশিদ, আমার অভিশাপে তুইও কাছে আসতে পারিস না। হঠাৎ একটা ঠান্ডা হাওয়া বইল, আর মাটি থেকে ধোঁয়া উঠতে লাগলো। আয়াত ভয়ে মাসুমের হাত চেপে ধরল। মাসুম সাহস করে বলল, তোমরা কারা, কেন এখানে ঘুরে বেড়াও? আলোটা উজ্জ্বল হয়ে উঠল, আর দুটো ছায়া তাদের দিকে তাকালো। 3 জন মিলে আয়াতুল কুরসি পড়তে শুরু করলো। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। এভাবে পুরো আয়াতুল কুরসিটি পড়ল। আলোটা কেঁপে উঠল, আর দুটো ছায়া ব্যথায় কুঁকড়ে গেল। মাসুম বুঝলো এই দুটো আত্মা একে অপরের সঙ্গে কালো জাদুর অভিশাপে বন্দী। রশিদের আত্মা বলতে এখানে রশিদের কারেন্ট জিনকে বোঝানো হয়েছে। টুইস্ট ও রহস্যের উদ্ঘাটন। মাসুম সাহস করে বলল, তোমরা কেন এই লড়াই করছো, কি তোমাদের গল্প? আলোটা স্নান হয়ে গেল, আর তান্ত্রিকের কণ্ঠে শোনা গেল, আমি রশিদ, তান্ত্রিক। আমি ধনের লোভে এই জিনকে ডেকেছিলাম। আমরা চুক্তি করেছিলাম, ধন পাহারা দেওয়ার বিনিময়ে আমি জিনকে শক্তি দেব, কিন্তু আমি তাকে ধোঁকা দিয়ে আমার কালো জাদুর অভিশাপে বন্দি করি।
যাতে ধনটা আমার হয়। জিন রাগে আমাকে মেরে ফেলে, কিন্তু আমার জাদুর শক্তিতে আমরাও তার অভিশাপে বন্দী হয়ে যাই। আমার অভিশাপে জিন ধনের কাছে আসতে পারে না, আর জিনের অভিশাপে আমি মুক্ত পাই না। জিনের কণ্ঠে বলল, রশিদ আমাকে ধোঁকা দিয়েছিল। আমি মানুষ মারি না, কিন্তু রশিদের জাদুর কারণে আমি এখানে আটকে গেছি। আমার অভিশাপে রশিদের কারেন জিনের ধনের কাছে আসতে পারে না। আমরা দুজনেই বন্দি। মাসুম তখন জিজ্ঞেস করলো, কিন্তু জমিদার আব্দুল হক কেন গুজব ছড়িয়েছেন? জিনের কণ্ঠে তিক্ত হাসি শোনা গেল। আব্দুল হক আমাদের চুক্তির তৃতীয় পক্ষ। সে রশিদের সঙ্গে মিলে ধন লুকিয়েছিল। রশিদ তাকে ধোঁকা দেওয়ার পরিকল্পনা করেছিল। আমি রশিদকে মারার পর আব্দুল হক ভয় পেয়ে গুজব ছড়ায় যাতে কেউ নদীর তীরে না যায়। সে ধনটা নিজে নিতে চায়, কিন্তু আমার অভিশাপের, আমার ভয়ের কারণে সে কাছে আসতে পারে না। মাসুম বুঝলো এই রহস্যের মূলে লোভ। তিন বন্ধু মিলে সূরা ফাতিহা, ফালাক, নাস আর সূরা ইখলাস পড়তে শুরু করলো। তারা দোয়া করলো, এই জিনের অভিশাপ ভাঙ্গ, তাদের মুক্তি দাও। দোয়া শেষ, হাতে আলোটা একবার উজ্জ্বল হয়ে মিলিয়ে গেল। নদীর তীরে শান্তি নেমে এলো। রশিদের কারেন্ট জিন এবং সেই জিনটিও মুক্তি পেয়ে গেল। চলমান রহস্য। পরের দিন মাসুমরা গ্রামের বুড়োদের কাছে গিয়ে জানতে পারলো জমিদার আব্দুল হক ধনের লোভে গুজব ছড়িয়েছিলেন যাতে কেউ নদীর তীরে না যায় এবং তিনি নিজের ধনটা পেতে পারেন। তারা মসজিদের ইমামের কাছে গেল। ইমাম সাহেব বললেন, ধনটা যদি পাও তবে তা মসজিদে দান করো, এটাই অভিশাপ ভাঙ্গার উপায়। তবে জমিদার যদি তওবা না করে অভিশাপ পুরোপুরি ভাঙবে না। মাসুমরা গ্রামবাসীর সঙ্গে নিয়ে নদীর তীরে একটা পুরনো বটগাছের নিচে খনন করলো এবং একটা পুরনো বাক্সে ধন পেল। তারা মসজিদে দান করলো। তবু পরের রাতে নদীর তীরে আবারও একটা স্লান আলো দেখা গেল। মাসুমরা বুঝলো জমিদার আব্দুল হক তওবা না করার অভিশাপ পুরোপুরি ভাঙেনি। তারা ঠিক করলো জমিদারকে শর্ত কবুল করাতে হবে। গল্প এখানে থামলো, রহস্য চলমান রয়ে গেল। ইসলামী রুকিয়া ও শিক্ষা। ইমাম সাহেব মাসুমদের রুকিয়া দোয়া শিখিয়ে দিলেন। জিন বা কালো জাদুর ক্ষতি থেকে বাঁচতে আয়াতুল কুরসি, সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস পড়বে। নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করবে। আল্লাহ তোমাদের রক্ষা করবেন। মাসুমরা শিখলো জিন তখনই ক্ষতি করে যখন কালো জাদুর মাধ্যমে বন্দী হয়, কিন্তু কোরআনের আয়াত, দোয়া এবং তওবার মাধ্যমে অভিশাপও ভাঙ্গা যায়। কেমন লাগলো দাদির ভূতের কাহিনী দ্বিতীয় পর্বটি? অবশ্যই আপনাদের মতামত জানাবেন এবং আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবেন।